স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে এমন একটি বক্তব্য সামনে আসার পরেই ব্যাপকভাবে আলোচনা হচ্ছে যে এবার এই স্থানীয় নির্বাচনের মধ্য দিয়েই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগ কামব্যাক করবে, আওয়ামী লীগ ফিরে আসছে। এটা আওয়ামী লীগের জন্য একটা সুবর্ণ সুযোগ। বা এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্যাপক প্রস্তুতিও কিন্তু চলছে স্থানীয় পর্যায়ে। এই যে কোরবানির ঈদে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, দেখে আসলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, মানে যেই দলের থেকে সম্ভাব্য যারা প্রার্থী হতে যাচ্ছে তাদের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রসার শোডাউন চলছে। এবং স্থানীয় পর্যায়ে এমন গুঞ্জনও চলছে আওয়ামী লীগকে নিয়ে যে আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগ কি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে বা তাদের অংশগ্রহণ করার মতো পরিবেশ থাকবে, এই সরকার কি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে, নাকি আওয়ামী লীগ ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করতে গেলেই তাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এগুলো চলবে, সরকার চালাবে কোনটা। তো ঠিক এমন মুহূর্তে সরকারের অন্যতম দায়িত্বশীল বলবো, দায়িত্বরত একজন ব্যক্তি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান যে বক্তব্যটি রেখেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যক্তিগত উদ্যোগে যদি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তারা অংশগ্রহণ করতে পারবে। তো এই জাহিদুর রহমানের এই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এখন কথা হলো, জাহিদুর রহমান এই বক্তব্যটি কেন রেখেছেন? এটি কি বিএনপির সরকারের বক্তব্য না জাহিদুর রহমানের ব্যক্তিগত বক্তব্য? অনেকে এটিকে জাহিদুর রহমানের ব্যক্তিগত বক্তব্য বলতে চাচ্ছে। জাহিদুর রহমান অনেকে ব্যাখ্যাটা এভাবে দিতে চাচ্ছেন যে জাহিদুর রহমান আওয়ামী লীগকে খুশি করতে চাচ্ছে। জাহিদুর রহমান টের পেয়েছেন যে আওয়ামী লীগ টুডে অর টুমরো কামব্যাক করবে। তো জাহিদুর রহমান চালাক চতুর মানুষ, কৌশলী মানুষ, তাই তিনি ভবিষ্যৎ পথ পরিষ্কার রাখতে চাচ্ছেন, তাই আওয়ামী লীগদেরকে সন্তুষ্ট করার জন্য এই বক্তব্য দিয়েছেন। এটা একান্তই তার ব্যক্তিগত বক্তব্য। আবার অনেকে বলতে চাচ্ছেন যে জাহিদুর রহমান সহ বেশ অনেকেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন, তো তারা বিভিন্ন দায়িত্বে ব্যস্ত, তাই হুটহাট করেই এক একটা বক্তব্য সামনে আনছেন আলোচনায় থাকার জন্য বা প্রধানমন্ত্রীর নতুন করে দৃষ্টি আকর্ষণ করার জন্য। এ নিয়ে ব্যাপক আলোচনা হতে পারে যে এটি জাহিদুর রহমানের ব্যক্তিগত বক্তব্য, কিন্তু আমি মনে করি এটি ডক্টর জাহিদুর রহমানের ব্যক্তিগত বক্তব্য না। তিনি যেহেতু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, ইভেন সংবাদ সম্মেলন করে এই বক্তব্যটি তিনি রেখেছেন, তার মানে এটি সরকারের পক্ষ থেকে ইঙ্গিত, সরকারের পক্ষ থেকেই বক্তব্য বলে আমার মনে হয়। তো আলোচনার সাথে ধরে নিলাম যে এটি সরকারের পক্ষ থেকেই বক্তব্য, কারণ সেটি ধরার আরো একটি স্ট্রং এভিডেন্স কিন্তু আমাদের সামনে আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু সপ্তাহখানেক পূর্বে বলেছিলেন যে সকল রাজনৈতিক দলকেই রাজনীতিতে অংশগ্রহণ করতে দেয়া উচিত, জনগণ তাদের প্রতিনিধি বাছাই করবে বা নির্বাচন করে নেবে। তো এর দ্বারাও মোটামুটি কিছুটা স্পষ্ট হওয়া যায় যে এটা সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হচ্ছে। তো এখন যে বিষয়টি সেটা হলো যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটা স্পেসিফিক ভাবে সরকারের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার প্রয়োজনটা কেন হলো? কারণ স্থানীয় সরকার নির্বাচন তো কোনো দলীয় নির্বাচন না, কোনো দলীয় প্রতীকে নির্বাচন হয়ও না। যদিও শেখ হাসিনার আমলে একটা না দুটো নির্বাচনে মনে হয় দলীয় প্রতীকই নির্বাচন করা হয়েছিল, মানে স্থানীয় সরকার নির্বাচনটাও দলীয় নির্বাচনের আদলেই হয়ে গেছিল। তো সেই একটা বা দুটো নির্বাচনকে যদি ব্যতিক্রম হিসাবে আমরা ধরি, তাহলে স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় নির্বাচন না। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় তো এই নির্বাচনে এমনিতেই অংশগ্রহণ করতে পারত। ইঙ্গিতটা কেন দিল, এই বয়ানটা সরকারের পক্ষ থেকে বা সরকারের একজন তথ্য উপদেষ্টা কেনই বা দিতে গেলেন? দিয়েছেন, বেশ ভালো কথা। এই নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা রয়েছে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসও দেখা যাচ্ছে। কিন্তু এই উচ্ছ্বাসটা, এই যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের কামব্যাক করার কথা বলা হচ্ছে, সেটা কতটুকু সফল হবে? আওয়ামী লীগ এই স্থানীয় সরকার নির্বাচনে কতটুকু সফল হতে পারবে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি আওয়ামী লীগ ব্যাপকভাবে সফলতা দেখাতে পারে এই স্থানীয় সরকার নির্বাচনে, কিন্তু সেক্ষেত্রে আওয়ামী লীগকে কৌশলী হতে হবে। কৌশলটা কি?
সফট ইমেজের, ক্লিন ইমেজের, জনগণের আস্থা রয়েছে, আস্থাভাজন এমন আওয়ামী ক্যান্ডিডেটকে সামনে নিয়ে আসতে হবে। এবং এই যে গ্রুপিং আছে দলের মধ্যে, এই গ্রুপিং, ভেদাভেদ ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে আসতে হবে আওয়ামী লীগ। তৃণমূল পর্যায়ে, স্থানীয় পর্যায়ে সকল দলের মধ্যেই গ্রুপিং রয়েছে, সেটি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্য দল বলেন, ইভেন জামাত বলেন। যদিও জামাতকে নিয়ে যে ধরনের একটা বার্তা সামনে ছিল যে জামাত কখনো গ্রুপিং করে না, সেন্ট্রাল পর্যায় থেকে যেই ডিক্লেয়ার আসে সেটাই তারা মাথা পেতে নেয়, কিন্তু এখন কিন্তু কিছুটা স্পষ্ট হচ্ছে যে জামাতের মধ্যেও ব্যাপক গ্রুপিং রয়েছে। দর্শক শ্রোতা, আপনারা আপনাদের স্থানীয় রাজনীতির মাঠের দিকে যদি একটু তাকান তাহলে দেখতে পাবেন যে ব্যাপকভাবে গ্রুপিং কিন্তু শুরু হচ্ছে জামাতের মধ্যে। তো আওয়ামী লীগ যদি তাদের এই ক্রান্তি লগ্নে বৃহৎ স্বার্থে, বৃহৎ উদ্দেশ্যে নিজেদের গ্রুপিং, ভেদাভেদ ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে আসতে পারে, সফট এবং ক্লিন ইমেজের একজন ব্যক্তিকে সামনে দিয়ে তাকে ব্যাপকভাবে একত্রিতভাবে সাপোর্ট দিতে পারে, শক্তি দিতে পারে, এবং প্রতিটি স্থানীয় নির্বাচনে দেশের সকল স্থানে যদি আওয়ামী লীগ এভাবে কৌশলী হয়ে মাঠে নামতে পারে, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ ভালো একটা ফলাফল মানে আশা করতে পারে। আওয়ামী লীগ বিপুলভাবে বিজয়ী হবে এই আশা আওয়ামী লীগ রাখতে পারে। কিন্তু আওয়ামী লীগ যদি তাদের কামড়াকামড়ি, তাদের গ্রুপিং থেকে বের হতে না পারে, একই প্ল্যাটফর্মে একই ছাতার নিচে আসতে না পারে, ওই বিএনপি এবং জামাতের মতোই যদি তারাও কামড়াকামড়ির মধ্যেই ঢুকে থাকে, তাহলে এই ডক্টর জাহিদুর রহমানের বক্তব্য বা বিএনপির পক্ষ থেকে বক্তব্য দিয়ে আওয়ামী লীগের এত আনন্দিত বা উল্লসিত হওয়ার কোনো দরকার নেই। গ্রুপিং করে এরপরে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে এসে ভালো কোনো ফলাফল গেইন করতে পারবে না। আওয়ামী লীগকে যদি এই স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে ঘুরে দাঁড়াতে হয়, ব্যাপকভাবে বিজয়ী হতে হয়, তাহলে তাদেরকে অবশ্যই এই কৌশল অবলম্বন করতে হবে, তাদেরকে গ্রুপিং ভুলে যেতে হবে। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের এই দুর্দিনে বৃহৎ স্বার্থের আশায় এই গ্রুপিং এবং ভেদাভেদ ভুলে একই ছাতার নিচে আসতে পারে কিনা। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।